হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওটি একটি উদ্বেগজনক ঘটনা নিয়ে আমি কথা বলবো। সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক সমাজ এবং পিতামাতা প্রত্যেকের জন্য এই কথাগুলো ইম্পর্ট্যান্ট। আমরা জানি মাধ্যমিক পরীক্ষার পর এবছর যারা ভর্তি হয়েছিল ক্লাস 11-এ, মানে 11-এর সেমিস্টার সিস্টেমে, 11-এর প্রথম সেমিস্টার তো খুব ভালো কেটেছে, কিন্তু 11-এর দ্বিতীয় সেমিস্টারে সবচেয়ে প্রথমে এই স্ক্রিনশটটা দেখে নাও, পেপার কাটিং যেটা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সেমিস্টারে 35, 36, 37, 38 পর্যন্ত নাম্বার পেয়েছে 40-এর মধ্যে। কিন্তু পরের সেমিস্টার 2-তে যেখানে ডেসক্রিপটিভ লেখা কিছুটা রয়েছে, 6 মার্কসের কোয়েশ্চেন, 2 মার্কসের কোয়েশ্চেন্স রয়েছে, সেখানে গিয়ে সবাই অনেকেই জিরো, অর্থাৎ কিচ্ছু লিখতে পারেনি। আমি যখন এই সেমিস্টার সিস্টেম উঠেছিল আমি প্রথমেই বলেছিলাম আমার যারা অফলাইনে আমার কাছে যে সমস্ত ছাত্রছাত্রী ছিল, যে এই যে সিস্টেমটা করেছে এটা স্টুডেন্টদের পক্ষে ভালো আবার খারাপ। অ্যাকচুয়ালি আমাদের সরকার, আমাদের শিক্ষা যে কাউন্সিল, আমি জানি না কিভাবে এত বড় বড় মাথা থাকা সত্ত্বেও এরকম একটা পদ্ধতি চালু করতে পারে। এর প্রভাব বা ফলাফলটা কী এবং ছাত্রদের মূল্যায়নটা কিভাবে, কিসের মূল্যায়ন করছে আমি চিন্তা করে বুঝতে পারছি না। আমি প্রথমেই বলেছিলাম যে এটা তোমাদের ক্যাপাসিটিকে ডাউন করবে। কিভাবে? প্রথমে সবাই এমসিকিউ পরীক্ষা দিয়েছিল, 40 নম্বর সেমিস্টার 1, 40-এ 40 তোলা যায় শুধু টিক মারা বা গোল করা পরীক্ষা হলে, এমসিকিউ হলে। এখানে ছাত্রদের নাম্বার তো ভুরি ভুরি পাবে, কিন্তু ওদের ক্যাপাসিটি একদম কমে যাচ্ছে। কিভাবে? ওরা একটা লাইন ইংরেজিতে ফুল সেন্টেন্সে আনসার লেখার যে ক্যাপাসিটি সেটা পারবে না। এবং সেমিস্টার 2-তে গিয়ে খুব তাড়াতাড়ি তার ফলাফল দেখতে পেয়েছি আমরা, সেখানে কিচ্ছু লিখতে পারিনি। অনেক স্টুডেন্ট রয়েছে, এই চাঞ্চল্যকর ফলাফল আসলো। তাই এটা কী ধরনের ইভ্যালুয়েশন, যে প্রথমে সমস্ত শর্ট কোয়েশ্চেন এমসিকিউ, তারপর আমি বড় প্রশ্ন দিচ্ছি। তো এইভাবে ছাত্রদের ক্যাপাসিটি প্রথমে ডাউন হচ্ছে, তারপর ওরা গিয়ে মুখ থুবড়ে পড়ছে। এইটা যদি চলতে থাকে তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর যারা কম্পিটিটিভ পড়বে, যারা গ্র্যাজুয়েশন পাস করবে, গ্র্যাজুয়েশন করার পর যারা বিসিএস পড়বে, সেখানে ডেসক্রিপটিভ পেপার রয়েছে, অনেক অনেক লিখতে হয়, সেখানে ঘন্টার পর ঘন্টা লিখতে হয়। তো এইখানে গিয়ে তারা সেন্টেন্স কিভাবে লিখবে? তো ব্যাপারটা কি তৈরি করতে চাইছি আমরা? আমাদের স্কুলগুলো, আমাদের কলেজগুলো বেকার তৈরি করার ফ্যাক্টরি হয়ে গেছে, সোজা কথা। স্কুল টিচার তো, যোগ্য শিক্ষক শিক্ষিকা তো নিয়োগ হচ্ছেই না। বিএড কলেজগুলোতে তাই, বিএড কলেজগুলো প্রত্যেক বছর কিছু বেকার মানে প্রোডাকশন করছে, এমন কোর্স করে যে কোর্স করে কোনো কাজের ক্ষেত্র তৈরি হয় না, সেই কোর্স করার ক্ষেত্রগুলো বা স্থানগুলো সেটা রাখার কি প্রয়োজন? আমার মনে হয় পরিষ্কার কথা, বিএড কলেজগুলো তুলে দেওয়া উচিত, যেহেতু বিএড কলেজ থেকে বার হয়ে সব মানে ঘুরে বেড়াচ্ছে, কেউই যোগ্য সম্মানের চাকরি পাচ্ছে না। শিক্ষক এত বড় দায়িত্ব, যে একটা নাগরিক ভবিষ্যৎ প্রজন্ম গঠন করবে, এবং সেই ভবিষ্যৎ প্রজন্ম ভালো শিক্ষা না পেলে যে কী ভয়ানক হতে পারে সেটা আমরা সবাই জানি। অথচ সেই শিক্ষককে আমরা বসিয়ে রাখছি, বিএড কলেজ থেকে পাশ করার পর তারা চাকরি পাচ্ছে না, পড়ানোর সুযোগ পাচ্ছে না। অথচ স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে, এবং যা শিক্ষক শিক্ষিকা রয়েছেন ম্যাক্সিমাম তারা পার্শ্ব শিক্ষক বা অনেকেই রয়েছে অযোগ্য শিক্ষক। আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি। আমি 3-4টে স্কুলে ইন্টারভিউ দিয়ে পার্শ্ব শিক্ষক হিসেবে পেয়েছিলাম। সরকারিভাবে তো বসার সুযোগ পাইনি বিএড করার পর, তো সেইভাবে পেয়েছিলাম। একটা স্কুলে ছিল, বলেছিল 9,000 টাকা মাইনে দেবে। তো আমরা সেটা ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে 62 জনের মধ্যে থেকে 2জন শিক্ষক শিক্ষিকা নিয়েছিলেন ইংরেজিতে, তার মধ্যে আমি ছিলাম একজন আর একজন শিক্ষিকা ছিলেন। সেই স্কুলে আমরা খুব আনন্দের সাথে গিয়েছিলাম, 9,000 টাকা তবুও গিয়েছিলাম। তো সেখানে 1 সপ্তাহ চাকরি মানে কাজ করার পর আমাদেরকে জানানো হলো যে তোমাদের স্যালারি কিন্তু প্রত্যেক মাসে আসে না, তোমাদের একটা এনজিও মারফত আসে, এবং তোমাদের 7-8 মাস পরে স্যালারি আসবে, তখন একসঙ্গে দেওয়া হবে। তো এবার তোমরা ভাবো, এই 7-8 মাস একজন শিক্ষক, যে পিওর শিক্ষক, বাই প্রফেশন অনলি টিচার, সে কিভাবে যাবে 7-8 মাস ধরে, কিভাবে খরচ চালাবে? তো এই ঘাটিয়া সিস্টেমের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়ানো হচ্ছে। তো এখানে কি হয়েছে, আরও ভয়ঙ্কর ঘটনা শোনো। এখানে আমরা 1 সপ্তাহ জানার পরে, এই খবরটা যখন জানলাম 1 সপ্তাহ কাজ করার পর, তখন রিকোয়েস্ট করলাম যে অন্তত যাওয়া আসার খরচটা আমাদের দেওয়া হোক। কিন্তু কোনো কর্তৃপক্ষের তরফ থেকে বললো কোনো এরকম সিস্টেম নেই, উই ক্যানট গিভ ইউ এনি কাইন্ড অফ মানি। আমরা ছেড়ে দিতে বাধ্য হলাম কয়েকজন। আমাদের প্রফেশন শুধু টিচিং, আমাদের অন্য কোনো সাপোর্ট নেই যে বেকার বেকার গিয়ে পড়িয়ে আসবো, ভলেন্টিয়ারি কাজ করে আসবো। আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক সাপোর্ট আছে। তো ওখানে যারা এরকম শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা কীরকম বাই প্রফেশন, কেউ পিওর টিচার নন, কীরকম রয়েছে, কয়েকটা ম্যাডামের বাড়িতে চুড়ি, তারপর কসমেটিক্স, বিউটি সমস্ত আর্টিকেলস, এসবের বিজনেস আছে। একজন ম্যাডামের কাপড়ের বিজনেস আছে, সে সেসব সামলান। একজন টিচারের জুতোর দোকান আছে, সে দোকানে থাকেন, এসে পড়ান। একজন টিচারের পোলট্রি ফার্ম আছে।
তো এইরকম যতগুলো টিচার ওখানে টিকে আছে ওই টাকায়, ওই সিস্টেমের মধ্যে 7-8 মাস, 10 মাস, 1 বছর পরে টাকা ঢুকছে, তাদের বাড়িতে অন্য কোনো কাজ রয়েছে, অন্য কোনো ব্যবসা রয়েছে। তার মানে বাই প্রফেশন সে টিচার ছাড়া আরও অন্য কিছু। এবং একটা জিনিস মনে রাখবে, আমি পড়িয়ে এটা অনুভব করেছি যে টিচার, তাকে সারাক্ষণ টিচিংয়ের ব্যাপারে ভাবতে হয়। মানে একটা কন্টেন্ট আমি কীভাবে ডেলিভার করব ভালোভাবে এবং আপডেট রাখবো সমস্ত ইনফরমেশনগুলো, সেটা নিয়ে ভাবতে হয়। সে অন্য কিছু করার খুব একটা সময় পায় না। সে যদি অন্য কাজ করার পাশাপাশি পড়ায়, তাহলে পড়ানোটা অতটা কিন্তু ভালো হবে না। তো এইভাবে যারা পড়াচ্ছেন তারা গিয়ে কতটুকু ডেলিভার করতে পারবেন? তারা কালচার করছে না, এসে অন্য কাজ, তারা পড়াশোনা নিয়ে থাকছে না, বই পড়ছেন না। রবীন্দ্রনাথ বলে গেছিলেন যে যে আলো অন্য আলোকে জ্বালাবে তাকে নিজেকে আগে জ্বলতে হবে, যে মোমবাতি। তো টিচার যদি নিজে না পড়েন তাহলে কিভাবে গিয়ে পড়াবেন? টিচারকে আগে জানতে হবে এতটা, তারপর স্টুডেন্টকে গিয়ে এতটা দিতে পারবেন। তো এইভাবে স্কুলগুলো চলছে, ছাত্রদের 12টা বাজানো হচ্ছে, পুরো পরিকল্পিতভাবে 12টা বাজানো হচ্ছে। এবং এই সিস্টেমটা শুধু ওই স্কুলটাতে নয়, আমি এরকম অনেকগুলো স্কুল পেয়েছিলাম যেখানে 7, 8, 10, 9 হাজার টাকা মাইনে। সেখানে কোনো ভালো টিচার থেকে পড়াতে পারবেন না, টাইম দিতে পারবেন না, তার নিজের চলবে না। তো এইভাবে আমাদের পড়ানো হচ্ছে। এবং যাদের টাকা আছে তারা প্রাইভেট স্কুলে, দিল্লি বোর্ড, সিবিএসসি, আইসিএসসি বোর্ডে পড়াচ্ছে। আর পড়াবে নাই বা কেন? যে সমস্ত টিচাররা এইসব স্কুলে রয়েছে, যারা পার্মানেন্ট টিচার ভালো মাইনের, তারা কিন্তু নিজেদের ছেলে মেয়েদেরকে এখানে পড়াচ্ছে না। কেন? তারা জানে এখানে 12টা বাজানো হচ্ছে, আমাদের স্কুলে পড়াশোনা হচ্ছে না। আর তারপরে এই যে সিস্টেম এনেছে আরও সাংঘাতিক, যে এমসিকিউ। এমন কোনো বোর্ড, আমি আইসিএসসি বোর্ড পড়িয়েছি, আমি সিবিএসসি বোর্ড পড়িয়েছি, সেখানে ইংলিশ কত ডিটেলসে পড়ানো হচ্ছে, কত বেশি বেশি তাদের লিখতে হচ্ছে। এমসিকিউ আছে যেমন তেমন, ওয়ান লাইনার রয়েছে, তারপর বড় প্রশ্ন রয়েছে, ন্যারেটিভ, ডেসক্রিপটিভ 20 মার্কসের রয়েছে আইসিএসসি বোর্ডের, 6 মার্কসের রয়েছে। তো এই যে বিভিন্ন টাইপের বিভিন্নভাবে ইভ্যালুয়েট করা হচ্ছে, যে তুমি লিখতে পারছো কিনা তোমাকে যাচাই করে নেওয়া হচ্ছে। একটা স্টুডেন্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করবে, তার লেখার ক্যাপাসিটি ন্যূনতম তৈরি হয়েছে কিনা সেটা যাচাই করে নেওয়া হচ্ছে। কিন্তু আমাদের বোর্ডে ও টিক মারো, ও তো গল্প শুনে টিক মারবে সবাই, তারপরে গিয়ে হুমড়ি খাবে একটা সেন্টেন্স লিখতে। পরে ও যদি গিয়ে কোনো একটা বলে যে এইখানে তুমি একটা অ্যাপ্লিকেশন করো, লিখতে পারবে? একটা স্টুডেন্টকে পুরোপুরি পরিকল্পিতভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে। তো আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংসের পথে। টিচার নিয়োগ যেখানে বন্ধ হয়ে থাকে বছরের পর বছর, সেখানে শিক্ষা ধ্বংসের মুখে অবশ্যই। এবং তো এইভাবে আমরা দেখছি আমাদের স্টুডেন্টদের মধ্যে ক্যাপাসিটি ডাউন হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় আমি এটা রিকোয়েস্ট করব সমস্ত শিক্ষাবিদ যাদের হাতে এই ক্ষমতাটা রয়েছে, এই নতুন সিলেবাস আনা, স্ট্রাকচার, ইভ্যালুয়েশন কীভাবে করা হবে, বাচ্চাদেরকে কীভাবে কীরকম প্রশ্ন করা হবে, এই সমস্ত বিষয়গুলো তারা এইটা ভেবে করুক যে এর ফলে স্টুডেন্টরা কী আউটকাম আসবে, ওদের মধ্যে কোন দক্ষতাটা গড়ে উঠবে এইভাবে পরীক্ষাটা নিলে, এভাবে শিখলে, যার ফলে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় তার ক্যারিয়ারের জগতে। আসলে কাজ দেবে না পরিকল্পিতভাবে তোমাদেরকে বেকার করে তোলার জন্যই। তোমরা যোগ্য হলে তোমাদেরকে কিন্তু কাজ দিতে হবে, সেইটা করবে না বলেই এত কিছু। এটা, এবং এটা একদিনে হয় না, কোনো পরিবর্তন একদিনে হয় না, ধীরে 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 অল্প অল্প আস্তে আস্তে করে করে হয়। এটা খুব ভালোভাবে করছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, সরকার, প্রশাসন, সব কিছু। টিচার নিয়োগ প্রথমে বন্ধ, দিনের পর দিন প্রাইভেটাইজেশন করা, প্রাইভেট স্কুল গজিয়ে উঠছে ধীরে ধীরে। এইভাবে যাদের মা বাবার এতটা টাকা নেই তারা কিন্তু সাফার করছে। আজকের দিনে এডুকেশনটা পাওয়া এত টাফ কেন হয়ে যাবে? এবং কোয়ালিটি এডুকেশন পেতে গেলে আমাকে লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে, প্রাইভেট স্কুলগুলো গলা কেটে নিচ্ছে, সেখানে কি সবাই পড়াতে পারবে? তো সেইটা আমাদের ভাবতে হবে। আমাদের সরকার যদি আমাদের ওয়েলফেয়ারের কথা ভাবতো, তাহলে কিন্তু এগুলো করতো না, এইদিকে নজর রাখতো। তো ছাত্রছাত্রী তোমাদেরকে বলবো যে তোমরা এমসিকিউ, তোমাদের তো যেটা দিচ্ছে তোমাদের কিছু করার নেই, তোমাদের পরীক্ষা দিতে হবে। তোমরা কিন্তু নিজেরা ক্যাপাসিটি তৈরি করো, শেখো, শুধু নাম্বার পাওয়ার জন্য পড়ো না, তোমরা শেখার চেষ্টা করো। কিছু করার নেই, তোমাদেরকে অন্য সোর্স থেকে শিখতে হবে যদি এই ব্যবস্থা না পাল্টায়। তো এটাই ছিল আজকে বলার। এবং উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের ব্যাচ আমার এখানে শুরু হয়েছে, যারা যারা পড়বে অবশ্যই যোগাযোগ করো।